श्रद्धांजलि समारोह मनाया गया। महानायक उत्तम कुमार हमारे सांस्कृतिक जीवन में एक मार्गदर्शक के रूप में पूजनीय हैं। बंगाली सिनेमा के इतिहास में उनका योगदान और उनके मानवीय प्रयास हमारी स्मृतियों में सदैव अंकित रहेंगे। पिछले एक दशक से हम 24 जुलाई को उनकी पुण्यतिथि मनाते आ रहे हैं। पूरे वर्ष हम विभिन्न सामाजिक पहलों में संलग्न होकर उनकी विचारधारा का अनुसरण करते हैं। हर साल 24 जुलाई को पीएलएस अस्पताल के सहयोग से हम महानायक के साथ पर्दे के पीछे काम करने वाले हाशिए पर पड़े कलाकारों को स्वास्थ्य सेवा और वित्तीय सहायता प्रदान करते हैं। हर साल हम एक महान जीवित कलाकार को उत्तम स्मारक सम्मान से भी सम्मानित करते हैं। श्रीमती माधवी मुखर्जी और लिली चक्रवर्ती जैसी प्रतिष्ठित हस्तियों को पूर्व में ये सम्मान प्राप्त हो चुका है। इस वर्ष हम श्रीमती शकुंतला बरुआ को उत्तम स्मारक सम्मान प्रदान करेंगे। इस वर्ष श्रीकांत आचार्य, रूपांकर बागची, लोपामुद्रा, सेकत मित्रा, जॉय सरकार, गौरव सरकार, अरित्रा दासगुप्ता, चंद्रिका भट्टाचार्य, पौशाली भट्टाचार्य, सुजॉय भौमिक, मोनामी भट्टाचार्य, माधुरी दे और सप्तक भट्टाचार्य जैसे कलाकार संगीत में प्रस्तुतियां देंगे। अभिनेता विश्वजीत चक्रवर्ती, विश्वनाथ बसु, अनामिका साहा और उत्तम कुमार परिवार के सम्मानित सदस्य भी हमारे समारोह का हिस्सा होंगे। ज्यादा जानकारी के लिए देखिए DKS टाइम्स की खास रिपोर्ट। বর্তমান প্রজন্ম মুগ্ধ করে চলেছে। আমার ছেলে খালি নয়, আমার নাতিও এখন ওনার ছবি শুরু হলে নড়তে পারে না। অতএব সেই মুগ্ধতা নিয়ে কাটাচ্ছি। একজন মানুষ চলে যাওয়ার এত বছর পরে তার প্রাসঙ্গিকতা খালি নয়, তার ক্রেজ, তার যে চাহিদা সেটা এতদিন বেঁচে থাকে, এটা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল। অতএব ওনার নামাঙ্কিত একটি অনুষ্ঠানে আসতে পেরেছি, আমি অত্যন্ত গর্বিত। আপনি যদি মনে একটা ডায়লগ মনে পড়ে, যদি এখন যদি একটু বলেন 2 লাইন, কোনো বিখ্যাত কোনো দুটো লাইন। ওইভাবে ঠিক ওনার সব সংলাপই, একজন বড় শিল্পী তো তিনি, যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন। একটা মারকাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে। কিন্তু মানে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে, কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে। এগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি, এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে। এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই আমার ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে। এই এক অভূতপূর্ব অনুভূতি আর অসম্ভব ভাগ্য। আমার এখানে আসার কথাই ছিল না। আই নেভার থট অফ কামিং ইনটু দিস ওয়ার্ল্ড। আমার গান বাজনার বাড়ি, গানটা আমি করতাম, আমার মাও গায়িকা ছিলেন। তো ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি। ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন। ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন। আমাকে বলেছিলেন শুটিং দেখবে, কোনোদিন দেখেছো? না, দেখিনি, দেখবো। তারপরে আমি গেলাম, ওইখানেই অনেক ডিরেক্টররা ছিলেন, তারা আমাকে ডাকছে, তুমি আমার ছবি করো, বলছে তুমি আমার ছবি করো। আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ করো, হ্যাঁ করো, সবাইকে এরকম বলে টলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য। সেটাও নাকি আমার চোখ দেখে ওদের এত ভালো লাগলো, যেটা অন্ধ মেয়ের রোল ছিল, ছবিটা শোনায়নি। ছবিটার নাম ছিল গান্ধারী, পরে ওটার নাম পাল্টে শোনায়নি হলো। আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুনে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট ম্যাম। বড় অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে, আমার পা রাখা এই জগতে ওনার হাত ধরে। এরপর আরেকজন মান্যতা তুমি এসো। হ্যাঁ, বাকি সম্মান তুমি তুলে দাও। ও আচ্ছা, কল্যাণ সিং বরাটের কাছে। কল্যাণ সিং বরাট, আমরা তাকেও আজকের এই সন্ধ্যায় অবশ্যই আমাদের কাছে পেয়েছি, আমাদের সাথে পেয়েছি।
বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়, তাকে আমরা সম্মানিত করছি, আমাদের ভালোবাসা আমরা উজাড় করে দিচ্ছি তাকে। তারা তো আমাদের চলেছে, এই মুহূর্তে আমরা যাকে সম্মানিত করছি যেমনটা দিয়েই চলেছেন। আর যা যা বলার প্রথম থেকে এসেই আমি সেগুলো সব বলে দিয়েছি। আর আমার সমস্ত জীবনী যেখানে যেখানে যা আছে সব তো আপনারা পড়ছেনই সবসময়। তাই আজকে আমি খুব ইমোশনাল হয়ে আছি, কথা বলতেও কষ্ট হচ্ছে আমার, কিন্তু তবুও বলছি যে আমি অসম্ভব ভাগ্যবতী। কারণ চলচ্চিত্রে আসার কথা আমার ছিল না, আমি একেবারে অন্য জগতের মানুষ। আমার মা গায়িকা ছিলেন, আমিও গানই গাইতাম, গান নিয়ে পড়াশোনাও করেছি, সবই করেছি, কিন্তু সেই গানেরই একজন মানুষ ভূপেন হাজারিকা আমাকে এই জগতে নিয়ে এসছেন। আর এসেই আমি প্রথম যে কাজ পেলাম সেটা সুখেন দাসের। আমি খুব অবাক হয়ে দেখলাম যে আমার নায়ক উত্তম কুমার। এই কারোর ভাগ্যে হয় কি না আমি জানি না, কিন্তু আমার ভাগ্যে হয়েছে এটা। আর আমি তো অ্যাক্টিংয়ের কিচ্ছু জানতাম না, কি করে করেছিলাম আমি জানি না। সেসব গল্প আমি এদের সবার কাছে করেছি, আমার জীবনেতেও করা আছে, আপনারা পড়ে নেবেন, দেখবেন, সেখান থেকে আপনি আরেক উত্তম কুমারকে জানতে পারবেন। কি বলবো যে শব্দের আলপনিক যে তার কাজ, তার আমাদেরই শব্দের দোসর। আজকে আমার এই দোসর শব্দটাও তো রবীন্দ্রনাথ শিখিয়েছেন, সে হচ্ছে পিয়ালি পাঠক। তাকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। তার আগে মঞ্চে ডাক পাঠাবো আর এই এত বড় আকাশ জুড়ে যিনি বাঙালির চালক, মান্য সুরকার, গীতিকার এবং অবশ্যই আমাদের সংগঠনের উপদেষ্টা মন্ত্রী। এই বেঁধে থাকার গল্প যদি বলেন সুরে সুরে তিনি রক্ষণ, সেই সময় যে সময় প্রদীপের আলো চলে। এই উৎসবটাকে পালন করার চেষ্টা করছি, সবাইকে নিয়ে প্রদীপ প্রজ্বলন হবে। আসলে এই প্রদীপ প্রজ্বলন মানে হচ্ছে জ্ঞানের শিখা প্রজ্বলন। এই প্রদীপ প্রজ্বলন মানে হচ্ছে আমাদের সংস্কৃতির আলো জ্বালানো। আমাদের অনুরোধ করব, আমাদের যেসব মান্যজন আছেন তাদের প্রাণী। রবীন্দ্রনাথ বলবেন যে এই অন্ধকার পৃথিবীর সংকটের মুখে দাঁড়িয়ে যিনি জ্ঞানের শিখা প্রজ্বলন করার জন্য কণ্ঠ তুলে বলতেন, সেই মানুষটা এখন হৃদয়ের বাঁ দিকে দাঁড়িয়ে বলছেন আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আমরা যদি সবাই একটু উঠে দাঁড়িয়ে আমাদের মহানায়কের প্রতি আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এবং একটা বুক উজাড় করে একটা করতালি চাইছি মান্য বন্ধুরা। রবীন্দ্রনাথ যেমন বলবেন এ কথা, ঠিক তেমন তিনি বলবেন অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত এই ভালোতে বাস করবো আমরা, এই আলোটুকু নিয়ে পথ চলবো আমরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এমন একটি সুন্দর মুহূর্তের আপনারা সাথে থাকছেন আজকের সন্ধ্যায়। সেই বাঁ দিকে তিনি আমাদের দিকে তাকিয়ে থাকেন, তার চোখেরও শব্দ হয়। এক কবি বলেছিলেন যে চোখের শব্দের মধ্যে কুয়াশার পতনের বা শিশিরের শব্দ লুকিয়ে থাকে। একে একে মান্যজন, আমি জানি আজকে শকুন্তলা পড়ুয়া, আমি জানি তার ভেতরের মধ্যে আজকে কি ঝড়। আমাদের বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণ সেন বরাট, আমাদের অমিত বোস, আমাদের কৌশিক, আমাদের সোমালি, আমাদের সুরঞ্জনাদি, আমাদের তন্ময়, আমাদের অমিতাভ তো ওখানে দাঁড়িয়ে থেকে উত্তম কুমারকে নিয়ে, আমাদের মহানায়ককে নিয়ে আমরা এসে দাঁড়াই, আসলে দাঁড়াই আমাদের সংস্কৃতির কাছে। আমাদের বাংলা ছায়াছবি, এই ছায়াছবির নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এবং একজন সাদা কালো পর্দায় যে এমন একজন মানুষ
যে মানুষ উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল সামাজিক যে দায়বদ্ধতা নিয়ে পথ চলে, সেই সামাজিক দায়বদ্ধতার সামনে দাঁড়িয়ে থেকে দিক নির্দেশ করেন আমাদের মহানায়ক। তিনি যখন আঙুল তুলে